এখন থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজে এই ধরনের গ্লোয়িং প্রোফাইল ফটো ক্রিয়েট করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। সেটাও আবার আপনি ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন খুব সহজে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের গ্লোয়িং ইফেক্টের প্রোফাইল ফটো ক্রিয়েট করতে পারেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও। আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিবেন এই মজার ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাই। এই ধরনের গ্লোয়িং ইফেক্ট প্রোফাইল ফটো তৈরি করার জন্য আমরা সরাসরি চলে যাব হলো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চে টাচ করব এবং এখানে লিখবো হলো অ্যালাইট মোশন। আমি এখানে লিখে দিচ্ছি। এরপর দ্বিতীয় নাম্বার যে অ্যাপটি আছে সেটাকে ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ব্যাগে চলে যাব এবং চলে যাব হলো ক্রোমে। আসার পর সার্চে টাচ করব। এরপর লিখবো হলো অ্যাডোবে রিমুভার। আমি এখন লিখে দিচ্ছি। এরপর সার্চে টাচ করব। ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে এখানে টাচ করব। আপলোড ইউর ফটো এখানে টাচ করব। এরপর ট্যাপ টু আপলোড অন ইমেজ এখানে টাচ করব। তারপর আমাদের যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে খুব সহজে। এই যে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ডাউনলোড এখানে টাচ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমরা চলে আসবো এই ড্রাইভে। আমি এই ড্রাইভের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এরপর এখানে টাচ করব। টাচ করার পরে এই XML ফাইলটাকে আমরা ডাউনলোড করে নেব সিম্পলভাবে। একটু জুম করব। জুম করার পর ডাউনলোড এনিওয়ে এখানে টাচ করব। ডাউনলোড হয়ে গিয়েছে। এখন ব্যাগে চলে এসে আরেকটা যেটা আছে সেটাকেও ডাউনলোড করে নিব। এখানে টাচ করব। এরপর ব্যাগে গিয়ে আমরা চলে যাব হলো অ্যালাইট মোশন যে অ্যাপটি আছে সেখানে অ্যাক্সেপ্ট অল অ্যান্ড কানেক্ট এখানে টাচ করব। এরপর গেট স্টার্টেড এখানে টাচ করব। প্লাসে টাচ করব। এরপর যে কোনো একটি রেশিও আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে রেশিও সিলেক্ট করার পর আমরা ক্রিয়েট প্রজেক্ট এখানে টাচ করব। ক্রসে টাচ করার পর প্লাসে টাচ করে আমরা টেক্সটে টাচ করব। যে কোনো একটি কিছু লিখে দেবো এখান থেকে। লেখার পর ফন্টে টাচ করব এবং ভিউ অল ফন্ট এখানে টাচ করব। 3D টাচ করে ইম্পোর্ট ফন্ট এখানে টাচ করব। ফন্টটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে আবার ফন্টটাকে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা টিক চিহ্নতে টাচ করব। এরপর আমরা চলে যাব হলো ব্যাগে। আপলোড XML ফাইল এখানে টাচ করব। অলওয়েজ দিয়ে দিব। তারপর XML ফাইল যেটা আছে সেটাকে এখানে সিলেক্ট করে নিব। ওকেতে টাচ করে আমাদের যে ইমেজটা আছে বা ছবিটা আছে সেটা এখানে সিলেক্ট করে দিব। আবার ওকেতে টাচ করব। এরপর নেক্সট এখানে টাচ করব। তাহলে দেখতে পাবেন আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আমরা এভাবে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর এখান থেকে সবগুলি ফন্ট এখানে চলে এসেছে এবং আমাদের ছবিটা এখানে চলে এসেছে। ছবিতে টাচ করে আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। এখানে এভাবে ধরে আমরা অ্যাডজাস্ট করে নেব। বড় ছোট করতে পারি। করার পর এখান থেকে একটু ব্যাগে চলে যাব। ব্যাগে আসার পর আমরা চলে যাবো হলো ফার্স্ট যে টেক্সট আছে এখানে ডাবল ট্যাপ করব এবং তৈরি আফেদের নামটাকে ডাবল ট্যাপ করব। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে টাচ করে তৈরি আফের নামটি ডিলিট করে আমাদের নামটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ব্যাগে চলে যাব। ব্যাগে চলে আসার পর সেকেন্ড লেটারে টাচ করব এবং এখানে ডাবল ট্যাপ করব। আফ্রিদি এটাকে ডিলিট করে আমরা আমাদের নামটি এখানে বসিয়ে দিব। আবার দিয়ে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাব এবং আমাদের পিছনে দেখুন আফ্রিদি লেখা আছে অনেকগুলা। আমরা এখানে আমাদের যে নামটা আছে সেটা এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। তার জন্য ব্যাগে চলে গিয়ে আবার যে লেয়ারগুলি আছে সেগুলিকে এখান থেকে ঠিক করে দিব। তো সব কিছু হয়ে যাওয়ার পর টিকে টাচ করব। তারপর আমরা এখানে টাচ করব। ব্যাগে চলে আসার পর এটাকে এখন ফটো আকারে সিলেক্ট করার জন্য আমরা এখানে টাচ করব। তারপরে এক্সপোর্ট ফর ফ্রি এখানে টাচ করব। তারপর এখান থেকে দেখুন 3 নম্বর একটি অপশন আছে PNG ফাইল এখানে টাচ করব এবং এক্সপোর্ট এখানে টাচ করব। এরপর সেভ এখানে টাচ করব। তাহলে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি যদি এখন গ্যালারিতে চলে যাই এরপর এখানে টাচ করি তাহলে দেখতে পারবো আমাদের যে ফটোটা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের অ্যাট্রাকটিভ গ্লোয়িং প্রোফাইল পিক ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টাচ করে দিবেন। আল্লাহ হাফিজ।